তাহলে ওই যে একটা মহিলাকে সে অপমান করছে ওইটাও খারাপ, অন্যায়, আমি অস্বীকার করবো না, অন্যায়, কিন্তু সেই অন্যায়ের শাস্তি কি তার চাকরি চলে যাওয়া? আপনি এগুলি বিবেচনা করেন। আপনি এক চোখে নুন বেচবেন, আরেক চোখে তেল বেচবেন, হুম, হুম। তারপরে বলবেন যে আইনের শাসন আমরা কায়েম করতে বদ্ধপরিকর, বলবেন। তা আপনাকে নিয়ে লোকে কি হাসবে নাকি ভালোবাসবে? জি। আম, মানে একটা প্রবাদের কথা মনে পড়ছিল। যাই হোক, ডক্টর আব্দুল আল মামুন, আপনিও আসলে এই আইন শৃঙ্খলা প্রসঙ্গটা একটু শুনবো, কারণ মানে এটি ওই পুরনো আলোচনা, নতুন করে যেহেতু প্রেস সচিব বলছেন নির্বাচনের আগে শক্তভাবে আইন প্রয়োগ করার নির্দেশনা দিয়েছেন, শক্তভাবে আইন প্রয়োগ করার বিষয়ে শুনবো। আবার আমি একটু ওটাতে যাওয়ার আগে আপনি আমাকে 1 মিনিট সময় দেন। দিব নিশ্চয়ই। বিএনপি প্রশ্নটা ছিল আমার, আমার ভিউটা আমি রিফ্লেক্ট করি। কামাল রেসপেক্ট হিজ মাই ওন ইন্ডিপেন্ডেন্ট ভিউ। কামাল একটা সুন্দর কথা বলছে যে পুরোটাই যদি নেই, যে 7 দিনও টিকতে পারবে না সরকার যদি বিএনপি সাপোর্ট না দেয়। এটা কেন বিএনপি কি বুঝছে না, নাকি সরকার বুঝেও না বোঝার ভান করে? যদি আমি ঠিক বলে থাকি কামাল ভাই, যে তারাও এটাকে রিয়েলাইজ করে কিনা, এটা খুব ভালো একটা স্টেটমেন্ট। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আহ, একটা দল, বিএনপির 31 দফা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, আমি বিএনপির নেতৃত্ব সেটা ডিফেন্ড করবো। বাট একটা দল এই সংস্কার প্রস্তাবের যে আলোচনা, তার বহু আগে 31 দফা দিয়ে বলেছে যে আমি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবো, আমি 3টা বিভাগের মধ্যে ক্ষমতা সমন্বয় করবো, আমি 10 বছরের প্রাইম মিনিস্টার, অনেকগুলো ঘোষণা দিয়েছে, ইকোনমিক কাউন্সিল সহ 31 দফা দিয়েছে। সেই দলটাকে আপনি আলোচনায় ইনভাইট করলেন, করার পরে আপনি তারা 80টা প্রস্তাব 90টা প্রস্তাব সহ ইনস্টিটিউশনাল অলমোস্ট সকল প্রস্তাবে রাজি হচ্ছে, এবং প্রতিদিন এই বাস্তবতা জানার পরেও যে আমরা সাপোর্ট উইথড্র করলে, হয়তোবা 7 দিনও, বা ধরে নিলাম মাহফুজ ভাইয়ের কথা বাদে 1 মাসও থাকতে পারবে না, হুম। এটা জানার পরেও প্রতিদিন মিটিং এ যাচ্ছে, প্রতিদিন ডিফেন্ড করছে। হয়তোবা 70 অনুচ্ছেদ মেনে নিচ্ছে একটা কন্ডিশন দিয়ে, যে আইন বিধি প্রণয়নের ক্ষেত্রে কোনো একটা সাব কন্ডিশন দিয়ে, বা আপনার বলছে যে ডিস্ট্রিক্ট লেভেলে কোর্ট হলে কোনো অসুবিধা নাই, রাষ্ট্রপতির যে মৌকুফের ক্ষমতা সেটাতে কোনো অসুবিধা নাই, অনেকগুলো কথা বলছে। সেই দলটাকে মনে হচ্ছে, কাউন্ট জানি না এটা আপনি তখন বলছিলেন কিনা আমার মনে নেই, মানে তাকে আরো চাপিয়ে ধরে, এবং সেটা যতটা না মেইন স্ট্রিম মিডিয়াতে, তার থেকে অনলাইন মিডিয়াতে আপনি সেটা আরো প্রপাগান্ডাটা করছেন নানান ভাবে, নানান পোস্ট দিয়ে, নানান আইডি ক্রিয়েট করে, নানান ভাবে। এবং আরো একটা জিনিস যেটা, যে ধরে নিলাম যে কামাল ভাইয়ের কথাটা বললো যে বিএনপি কি মনে করে ফেব্রুয়ারিতে গেল, কি মনে করে ডিসেম্বর গেল, ধরে নিলাম এটাও একটা কিছু। কিন্তু একটা দল স্বচ্ছ চোখে, স্বচ্ছভাবে যদি আমি বলি যে আমার দাবিটা ডিসেম্বর ছিল, আমি ভদ্রলোকের মতো একটু ছাড় দিয়ে এটাকে কামাল ভাইয়ের আর্গুমেন্টেও গেলাম না, জনগণের সাথে না জনগণের জন্য, এটা গেলাম না, আমি মেনে নিলাম যে ঠিক আছে ভাই, আমি তোমার এটা ফেব্রুয়ারি মেনে নিলাম, তুমি ফেব্রুয়ারিতে ইলেকশন দাও। হুম। সেটা তো একটা ভদ্রতা মিনিমাম। বা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা আমরা বলছি, এটা তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটা মাধ্যমও বিএনপি দেখিয়েছে, যে আমি ছাড় দিলাম। তৃতীয় যে বিষয়টি, যে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব, ধরে নিলাম ওই দিন আমাদের ঠিক মতো মনে পড়ে 19 তারিখের আগে স্ট্যান্ডিং কমিটির মিটিং এর পরে বলা হয়েছে অ্যাক্টিং চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন ওই মিটিং এ উনি সেটা আমরা মেনে নেব। আমির খসরু মাহমুদ চৌধুরীর আমার মনে হয় এই ক্ষমতা নাই, উনি বলবেন যে মিটিং ফলপ্রসূ হয়েছে, তারেক রহমানের কনসেন্ট বা ভিতরের খবরটা জানা ছাড়া, সেটা খলিল সাহেবের সাথে বলুক আর সেটা ইউনূস সাহেবের সাথে বলুক। এটা কিন্তু আমি পজিটিভলি দেখি, তার মানে একটা কনসেনসাস সেখানে হয়েছিল। প্রবলেমটা যেটা হচ্ছে, বা লবিবোর্ডের বিএনপির রাজনীতির বাইরে বিএনপি বের হওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে, গঠনমূলক কর্মসূচি দিয়ে 28 তারিখ পর্যন্ত, সেটা আমরা সবাই জানি। তার মানে একটা পরিবর্তনের, আমি এখানে অ্যাডভোকেসি করতে বসিনি বিএনপি, বাট যে জিনিসগুলোকে এপ্রিসিয়েট করা দরকার সেটা এপ্রিসিয়েট করতে হবে। যে একটা পরিবর্তিত রাজনীতির ধারা তারা শুরু করতে চেয়েছে ফ্যাসিজমের বিপক্ষে, সবচেয়ে বেশি তারা স্যাক্রিফাইস করেছে, আমি ছাত্রদের অবদানকে কোনোভাবে ছোট করছি না। কারণ এরকম একটা জায়গা থেকে আপনি যদি এই এনসিপি, জামাত বা অন্যান্য দলকে নিয়ে কোণঠাসা করতে চান একটা দলকে, আদতে কিন্তু সেই স্ট্র্যাটেজি থাকবে না। হয়তো যেটা বিএনপি এখন জানে, 7 দিন, 10 দিন, 30 দিন, এক সময় কিন্তু পিঠটা ঠেকে যাবে, এবং তখন কি রিয়াকশন হয় এইটা কিন্তু রিয়েলাইজ করা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ। শেষ আর একটা পয়েন্ট বলি, তারপরে আপনার মবে যাচ্ছি, ওটাও অ্যাড্রেস করবো। সেটা হচ্ছে আপনি যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান যখনই বললেন যে আমরা এমন একটা জায়গায় এসেছি যখন মনে হচ্ছে যে জুলাই সনদ করা সম্ভব, কারণ আমার মনে নেই আপনি খুব অ্যাক্টিভ অনলাইনে এবং টকশোতে, যে আমার মনে হয় একদিন পরেই বোধহয় দেখলাম পিআর এর আলোচনাটা আমদানি হয়ে গেল, নতুন একটা জিনিস। আর একটা দেশে আপনি ইলেকট্রাল সিস্টেম 8-9 মাসে পুরো চেঞ্জ করে ফেলবেন, অ্যাডমিনিস্ট্রেশনের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবেন, জনগণের পুরো সোশ্যালাইজেশন চেঞ্জ করে আপনার নতুন সিস্টেমে একটা ইলেকশন করে ফেলবেন, এগুলো কিন্তু খুব ভালো সিমটম নয়। এবং
আরো একটা জিনিস, যে আলোচনাটা আপনি পুরোটাই মনে হচ্ছে যে আমারটাই মানতে হবে, যদিও সালাউদ্দিন সাহেবের কথার মতো আমারটা হয়ে গেল, বাট মনে হচ্ছে আলোচনা সবার না, যে আমি যা বলছি তাই মানতে হবে। আমাদের এটা এখন বোঝা দরকার সরকারকে, যে আমি কোন ডাইরেকশনে যাচ্ছি, আমি এই সিচুয়েশনের উপর কন্ট্রোল রাখতে পারবো কিনা। যে কন্ট্রোল যে রাখতে পারবে না, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। যে প্রথম দিন থেকে আমরা শুনে আসছি যে মব জাস্টিসের ডেফিনেশন নিয়ে অনেক ইস্যু থাকতে পারে। কামাল ভাই রিসেন্ট কয়েকটা ঘটনা বললেন। আপনি একটা সরকার পরিচালনা করছেন, আপনি আর্মিকেও নামিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, আপনি তো চরমভাবে ব্যর্থ, যে আপনি কোনো কিছুই করতে পারছেন। আমি সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এটা তো একটা চপেটাঘাত করলেন আমাকে কামাল ভাই, যে একটা ভাইস চ্যান্সেলরকে শিক্ষার্থীরা গিয়ে বলল যে আপনি আমাদের জন্য এখানে বসেছেন, ভাইস চ্যান্সেলর পদত্যাগ করলো না, আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাই, ভাইস চ্যান্সেলর যদিও এগুলো বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট, তারা সরকারের সাথে নিয়ে চলে, তারা সরকারের একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গান বা একটা সংস্থা, আপনি তো ওই জায়গায় শক্ত না করলে ভাইস চ্যান্সেলর কোনোদিনও কোনো ইনিশিয়েটিভ নিতে পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি কত নিচে নেমে গেলাম, যে এখন কালবেনা সুন্দর করে আমাকে বললো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসে আছেন, তাহলে আমরা কোথায় নেমে গেলাম? থানার ওসিকে আপনি নামিয়ে দিচ্ছেন, থানা গুড়িয়ে দিচ্ছেন। আমি বুঝলাম যে সবার সমর্থনে আপনি ওখানে আছেন, সেটা এনসিপি, বিএনপি, জামাত, কিন্তু আপনি তো কিছুই করতে পারছেন না। উল্টো আপনি বলছেন যে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে, বা অন্যান্য দল বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচনে যাব। 2 মাসের ব্যবধান মাত্র, এপ্রিল, ফেব্রুয়ারি নাকি জুন, আপনি 2 মাসের মধ্যে আপনার হাতে কি চারা বাতি আছে যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলবেন? আপনি দলগুলোকে কনফিডেন্সে নেবেন, আপনি সব সেন্টার কন্ট্রোলে করে ফেলবেন? এটা তো একটা প্রসেস। আপনার একটা এক্সাম্পল সেট করতে পারেননি আপনি, যে আপনি এই জাস্টিসটাকে ক্রিয়েট করতে পারবেন। আরো একটা জিনিস আমি বলে এই পর্বটা শেষ করে, দেখেন সাইকোলজিক্যালি আমরা একটা জিনিস বলি, যে আপনি হয়তো বা 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে, শিক্ষার্থীদের কথা আমি বলছি, বা যারাই আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু 100 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলে আপনি যে 7 তলা থেকে লাফ দিলেও সেফ থাকবেন, এটা তো আপনাকে বুঝতে হবে, যে 100 মিটার চ্যাম্পিয়ন হয়েছি, সবাইকে নিয়ে আন্দোলন করে আমি সফল হয়েছি। বাট আপনার 7 তলা থেকে লাফ দিলে যে আপনি মারা যাবেন না 17 তলা থেকে, সেটাও আপনাকে বুঝতে হবে। আমরা বলি যে সফলতার কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা আমাদেরকে বুঝতে হবে। এটা তো আমরা ছাড়িয়ে গেছি, এবং এই ছাড়িয়ে যাওয়ার পেছনে সরকারের একটা অবদান আছে। খুবই দুঃখজনক যে কামাল ভাই আমি দুজনেই সরকারের সমালোচনা করছি, বাট এভরি রাইট ওনারও যেমন আছে, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ অনলাইন, আমারও ফিজিক্যালি আছে, কিন্তু বিকজ আমি আন্দোলনের একজন কর্মী। কিন্তু আমাদের যে এক্সপেকটেশন কোনোভাবেই তো সরকার পূরণ করতে পারেনি।